আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আজকে নতুন একটা অধ্যায় নিয়ে আসলাম, তোমার বীজগণিতিক রাশি। যেটা এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন দেয়, তবে এই প্রশ্নটা অবশ্যই আমরা আশাবাদী দিবে। কারণ এই প্রশ্নটা দেখো, তিনটা বোর্ডে আমরা পেয়েছি, রাজশাহী পেয়েছি, সিলেট পেয়েছি এবং যশোর বোর্ডে পেয়েছি, কিন্তু একই অঙ্কটা পেয়েছি। কিন্তু সেজন্য এই অঙ্কটা আমরা কি আজকে একটু আলোচনা করব, তোমাদের শেখানোর চেষ্টা করব। আসল কথা না বলি, আমরা কাজে প্রমাণ করি। দেখি আমরা অঙ্কটা কিভাবে সমাধান করতে পারি। তাহলে দেখো, প্রথমত এখানে দেওয়া আছে, যদি a সমান √3 প্লাস √2 হয়, তবে প্রমাণ করো যে এই মানটা সমান, কিন্তু আমার এই মানটা প্রমাণ করতে বলছে। অর্থাৎ বলছে কি 1/8 রুট করে তোমার 3 বের করতে বলছে। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় একটা দেখো, একটা লক্ষণীয় বিষয় এটাই যে এই অঙ্কটা কিন্তু তিনটা বোর্ডে আমরা পেয়েছি। কিন্তু অবশ্যই বিগত দিনে যেগুলো প্রশ্ন এসেছে বোর্ড পরীক্ষায়, অবশ্যই বোর্ডের অঙ্কগুলো কিন্তু বেশি দিয়েছে। কিন্তু ঠিক আছে, সেই হিসেবে আমাদের এই অঙ্কটা কি ভেরি ভেরি কমন। তাহলে দেখো, প্রথমত দেখো দেওয়া আছে, আমরা এই মানটা তুলে নিয়েছি। কিন্তু এই মান তুলে নিয়েছি, কিন্তু দেখো এখানে কিন্তু এর মান আছে। এখানে আছে কি a কিউব প্লাস 1 ডিভাইড a কিউবের মান বের করতে বলছে। শুধু আমরা এর মানটাকে আছে, কিন্তু 1 বাই এর মানটা আমাদের নেই। শুধু আমরা 1 বাই এর মানটা কি করবো, আমরা ধরে নেব। কিন্তু তাহলে এখন দেখো, উপরে তোমার 1, নিচে তোমার এর মান, এটা এই মানটা চলে আসবে কত, √3 প্লাস কত, রুট কত তোমার 2 কিন্তু চলে আসলো। এখন দেখো, আমরা উভয়কে লব এবং হরকে √3 মাইনাস √2 রে কি করবো, গুণ করবো। কিন্তু তাহলে এখানে 1 গুণন √3 মাইনাস √2, এখানে যে সংখ্যা আছে এই সংখ্যা আমরা আগে একটু লিখে নেই। ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম, তারপর আমরা লিখবো কি, এটা লিখবো √3 মাইনাস √2। কিন্তু দেখো এখানে আমি একটু খেয়াল করি, যদি আমরা এই যে 1 দিয়ে যদি এই সংখ্যা আমরা গুণ করি, তাহলে আমরা কি এই সংখ্যাটা কিন্তু পাবো। কিন্তু হ্যাঁ, আর এই সংখ্যা দেখো, এখানে একটা আছে, এখানে একটা আছে, দুটো না। তাহলে আমরা লিখতে পারি, কিভাবে লিখতে পারি, উপরে কিন্তু স্কোয়ার লিখতে পারি, প্লাস মাইনাসে কি মাইনাস, রুট করে তোমার 2 উপরে কিন্তু স্কোয়ার। কিন্তু এখানে দেখো খেয়াল করো, এই যে স্কোয়ার আর কি, রুট কি হয়ে যায়, কেটে যায়। স্কোয়ার রুট কি হয়ে যায়, কেটে যায়। কেটে গেলে তাহলে তোমার এখানে থাকে হলো √3 মাইনাস √2। কিন্তু আর এখানে থেকে 3 বেরিয়ে আসলো, এখানে 2 চলে আসলো। কিন্তু যদি আমরা বিয়োগ করি, আগে উপরে লাইনটা একটু লিখে নিলাম সুবিধার্থে। বিয়োগ করলে আমরা 1 পাই। 1 যদি আমরা বিয়োগ করি, √3 মাইনাস √2 পাবো। কিন্তু তাহলে দেখো, আমার এখন এই এর মান আর এটার মান কি আমরা যোগ করে দেবো। কিন্তু তাহলে এখানে আমরা লিখতে পারি a প্লাস 1/a। এর মানটা তোমার এটা, এই মান তুলবো আমরা, কিন্তু √2 প্লাস তোমার √3 প্লাস √2, মাঝখানে কি চিহ্ন রয়েছে, অবশ্যই এখানে কি প্লাস চিহ্ন রয়েছে, তাহলে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করবো। রুট করে তোমার 3 মাইনাস √2, এরকম মান জানো, এটা কিন্তু এই মানটা কিন্তু আমরা এখানে কিন্তু ব্যবহার করলাম। তাহলে এখানে একটা খেয়াল করো, দেখি এর সামনে মাইনাস আছে, এর সামনে কি আছে, প্লাস আছে, কেটে যায়। কিন্তু তাহলে এখন থাকে চলতো এখানে একটা, এখানে দুটো। কিন্তু তাহলে আমরা √3 লিখতে পারি। কিন্তু এখন দেখো, মূল অঙ্কে আসো, তাহলে আমরা লিখতে পারি, যেহেতু মনে প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি কি, লেফট হ্যান্ড সাইড দিতে পারি। মানটা তুলি আমরা a কিউব প্লাস 1/a কিউব। এখন দেখো, এটা আমরা কি করবো, ভাঙে নেবো, সূত্র ফেলা ভাঙে নেবো। প্লাস 1/a, তো উপরে কিন্তু কিউব, এখানে তো প্লাস, এখানে তোমার মাইনাস, ইন্টু a ইন্টু 1/a। এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট a প্লাস 1/a, উপরে কিন্তু কিউব চলে আসবে। কিন্তু হ্যাঁ, এখানে দেখো আমরা একটু এটা কি হয়ে যায়, কেটে যায়। কিন্তু তাহলে a প্লাস 1/a এর মান কত তোমার, এই যে এখানে দেখো, এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। কিন্তু পাইছো, তবে তো 2√3 তাহলে রুট কত, উপরে কিন্তু স্কোয়ার মাইনাস 3, এটার মান কিন্তু এটাই, এই মানটাই কিন্তু এটার, সেই মানটা আমরা বসাবো। এখানে ইন্টু অবস্থা থাকবে, তাহলে আমরা বসালাম এখানে। এখন দেখো, এখানে একটু জ্ঞান জানবো যে ম্যাক্সিমাম স্টুডেন্টের, এখানে সেটা আমরা সমাধান করবো। দেখো এখানে দেখো 2 আছে না, পাওয়ার কত আছে, 3 আছে। তাহলে 3টা 2 যদি আমরা গুণ করি, এখানে রাফ করি, 1টা 2টা 3টা, বললাম কিনা। আচ্ছা, এখন দেখো এর ভিতরে যে সংখ্যাটা, সহজ ভাবে বুঝো একটু, এর ভিতরে যে সংখ্যাটা সেটা আমরা কি এখানে একটু লিখলাম। কিন্তু আর রুট কিন্তু এই মানটা আমরা আবার এখানে রেখে দিলাম। 2 দোকানে 4, 4 দোকানে কত হয় তোমার 8, আর 3 চলে আসলো এখানে, রুট করে তোমার 3 চলে আসলো। এখন দেখো 3 আসলে কত হয় তোমার 24, রুট করে তোমার 3। কিন্তু সেটা আমরা সরাসরি লিখতে পারি না, এভাবে আমরা সরাসরি আমরা এক লাইনে শেষ করে দিই। 3 ধন্যবাদ তোমার 6, রুট করে তোমার 3। কিন্তু 3 আসলে কত হয় বলো তো, 24, √3 6, হ্যাঁ, রুট এখানে কি 3 চলে আসলো। তাহলে দেখো 24 এর মধ্যে যদি আমরা 6 বাদ দিই, অবশ্যই কিন্তু আমরা 18 পাবো। কিন্তু √3, আর মান চাইছো তোমার কত,
18 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণের কথা বলছে আমরা প্রুফ লিখতে পারি। ঠিক আছে,